নমস্কার বন্ধুরা, এক্সাম চ্যালেঞ্জের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ষষ্ঠ সেট নিয়ে আমি হাজির হয়েছি। সামনে যে ওয়েস্ট বেঙ্গলের ডি গ্রুপের পরীক্ষা আছে তারই ষষ্ঠ সেট। প্রশ্ন উত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য ভিডিওটি খুব মন দিয়ে দেখবেন। এখান থেকে অনেক প্রশ্ন উত্তর কমন চলে আসতেই পারে। চলুন দেখে নেওয়া যাক আজকে কি কি প্রশ্ন উত্তর আছে। ফার্স্ট কোশ্চেন, নামদাফা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? তো এখানে অ্যান্সার হবে অরুণাচল প্রদেশ। নেক্সট কোশ্চেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রধানত কোন ক্ষেত্রের উপরে কাজ করে? তো এখানে অ্যান্সার হয়ে যাবে মানব অধিকার রক্ষার ক্ষেত্রে কাজ করে। মাদার্স ইন্ডিয়া বইটির রচয়িতাকে? অ্যান্সার হবে ক্যাথরিন মায়ো। পশ্চিমবঙ্গে জেলা পরিষদের সভাপতির পদমর্যাদা কোন পদের সমতুল্য? তো এখানে অ্যান্সার হবে রাষ্ট্রপতি। কে মহাশূন্যে প্রথম হেঁটেছিলেন? তো এখানে অ্যান্সার হবে আলেক্সি নিওলভ। সলজেল মতবাদের সাহায্যে কোন প্রাণীর গমনাঙ্গ বা ব্যাখ্যা করা হয়, মানে গমন ব্যাখ্যা করা হয়? তো এখানে অ্যান্সার হয়ে যাবে অ্যামিবা। সম্প্রতি মারা গিয়েছেন পি.ভি. পরশুরাম, তিনি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন? অ্যান্সার হয়ে যাবে সাংবাদিকতা। গোপালপুর সমুদ্র সৈকত যেটা ভারতের কোন রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত। কিডনি পাঞ্চ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? অ্যান্সার হয়ে যাবে বক্সিং। কোন ভারতীয় রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত রেখা সবচেয়ে বেশি? তো পশ্চিমবঙ্গের সীমান্ত রেখা সবচেয়ে বেশি হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের সঙ্গে। কোষতত্ত্ব কে উত্থাপন করেন? তো কোষতত্ত্ব প্রথম প্রবর্তন করেন হচ্ছে স্লাইডেন ও সোয়ান। কেন্দ্রীয় সরকার কাশ্মীরের হিমায়ত প্রকল্প রূপায়ণের জন্য কত টাকা বরাদ্দ করেছেন? তো এখানে অ্যান্সার হয়ে যাবে ১৬০১ কোটি টাকা। ওয়াশিংটন ডিসি যেটা হচ্ছে আমেরিকার রাজধানী, তো এই ডিসি কথাটির পুরো অর্থ কি? অ্যান্সার হয়ে যাবে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক চাকরির পরীক্ষাতে এই প্রশ্নটা আসতে দেখা গেছে। পাকিস্তানের সাপ্তাহিক ছুটির দিন কোনটি? তো এখানে অ্যান্সার হবে শুক্রবার। আমাদের যেমন সাপ্তাহিক ছুটি হচ্ছে রবিবার, তেমনি পাকিস্তানে শুক্রবার। এমনকি বাংলাদেশেও সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে শুক্রবার। ২০১৭ সালে ইকোনমিক্স ফ্রিডম ইন্ডেক্স অনুযায়ী ভারতের স্থান কত নম্বরে? তো এখানে অ্যান্সার হবে ১৪৩ নম্বরে। পশ্চিমবঙ্গ বিধানসভাতে কতগুলি আসন আছে? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোনো চাকরির পরীক্ষাতে এটা আসতে পারে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে ২৯৪টি। যদি কোনো খেলোয়াড়কে 5 র্যাঙ্ক দেয়া হয় তাহলে সে কোন খেলাটি খেলছে? তো এই 5 র্যাঙ্ক কথাটির প্রবর্তিত আছে দাবা খেলায়, সুতরাং সে দাবা খেলছে। 20,000 লিগস আন্ডার দ্য সি বইটির লেখককে? অ্যান্সার হয়ে যাবে জুল ভার্ন। কোন বিদ্রোহের অপর নাম উল গুনান? এখানে অ্যান্সার হবে সাঁওতাল বিদ্রোহ। পশ্চিমবঙ্গের প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপককে, অর্থাৎ ভারতরত্ন পুরস্কার কে পেয়েছিলেন? তো এখানে অ্যান্সার হয়ে যাবে বিধানচন্দ্র রায়। প্রাবল্যের একক কি? প্রাবল্যের একক হচ্ছে ফন। আমরা কার কোনটা একক এই নিয়ে ভবিষ্যতে একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করব। ভারতের প্রথম দ্বীপ জেলার স্বীকৃতি পেয়েছে নিচের কোনটি? আগে দ্বীপ ছিল, বর্তমানে সেটা জেলার স্বীকৃতি পেয়ে গেছে। অ্যান্সার হয়ে যাবে মাজুলি দ্বীপ। যে মহাকাশযান ভেঙে কল্পনা চাওলার মৃত্যু হয়েছিল সেই মহাকাশযানটির নাম কি? অ্যান্সার হচ্ছে কলম্বিয়া। কল্পনা চাওলার মৃত্যু ঘটে হচ্ছে কলম্বিয়া দুর্যোগে, যেটা ঘটেছিল ১লা ফেব্রুয়ারি ২০০৩ সালে। কলম্বিয়া যানটা যখন পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করছিল তখনই আর কি এটা ভেঙে পড়ে, তার সঙ্গে সঙ্গেই কল্পনা চাওলার মৃত্যু ঘটে। আয়রন ফার্স্ট ভেলভেট গ্লোভ গ্রন্থটির রচয়িতাকে? তো এটার রচনা করেন মহেশ নায়ার। কোন দেশের জাতীয় পতাকায় সেই দেশের মানচিত্র দেখা যায়? অ্যান্সার হয়ে যাবে সাইপ্রাস। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই দেশের পতাকাটার ছবি। পতাকাটার ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন ওই
পতাকার উপরে কিন্তু দেশের মানচিত্রের ছবিও আঁকা আছে। পশ্চিমবঙ্গের অন্ডালে তৈরি বেসরকারি বিমানবন্দর কোনটি? অ্যান্সার হচ্ছে কাজী নজরুল বিমানবন্দর। নিচের কোনটিকে কেমিক্যাল মেসেঞ্জার বলা হয়? এটা খুব একটা সহজ প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা হয়তো আপনারা সবাই জানেন। অ্যান্সার হয়ে যাবে হরমোন। ভারতের প্রথম সৌর মিশন আদিত্য কবে রূপায়িত হয়? তো এখানে অ্যান্সার হয়ে যাবে 2019 খ্রিস্টাব্দে। সুভাষ ঘিসিং কোন রাজনৈতিক দলের নেতা ছিলেন? অ্যান্সার হয়ে যাবে জিএনএলএফ। তো জিএনএলএফ এর ফুল ফর্ম হচ্ছে গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট, যেটা সৃষ্টি হয়েছিল বা যেটা গঠিত হয়েছিল 1980 খ্রিস্টাব্দে। ব্রিভিটি ইজ দ্য সোলুর অফ উইথ কথাটি কার লেখা? তো অ্যান্সার এখানে হয়ে যাবে উইলিয়াম শেক্সপিয়র। ভারতের প্রথম নির্দল মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো এখানে অ্যান্সার হয়ে যাবে মধু কোড়া। নিচের কোন বন্দরটি উড়িষ্যা উপকূলে অবস্থিত? অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এর ভিতরে অ্যান্সার হবে পারাদ্বীপ। কোন প্রাণীর রেচন পদার্থ ইউরিক অ্যাসিড? তো আমাদের সবার দেহেই ইউরিক অ্যাসিড তৈরি হয়, কিন্তু ইউরিক অ্যাসিড সেটা পুনরায় পরিবর্তিত হয়ে অ্যামোনিয়া হয়ে আর কি মূত্রের সঙ্গে সব প্রাণীর দেহ থেকে বেরিয়ে যায়। তো একমাত্র পাখি যার রেচন পদার্থ ইউরিক অ্যাসিড, এরা সরাসরি সেই পদার্থটাকেই দেহের বাইরে বের করে দেয়। বিদেশি ঋণ যখন দেশি মুদ্রায় পরিশোধ করা হয় তখন তাকে কি বলা হয়? অ্যান্সার হবে নরম ঋণ। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত? এখানে অ্যান্সার হয়ে যাবে জেনিভা। কে সর্বপ্রথম ভারতের উপপ্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন? অ্যান্সার হয়ে যাবে রাজীব গান্ধী। নেক্সট কোশ্চেন, অধ্যাপক পিসি মোহলানবিশকে কোন পরিকল্পনার রূপকার বলা হয়? তো এখানে অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয়। কোন ভারতীয় মহিলা সাহিত্যিক প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? তো এখানে অ্যান্সার হবে আশাপূর্ণা দেবী। মানুষের অন্তঃকঙ্কাল কি দিয়ে গঠিত? মানুষের যে অন্তঃকঙ্কালটা আছে সেটা অস্থি দিয়েও গঠিত, আবার তরুণাস্থি দিয়েও গঠিত। অস্থি এবং তরুণাস্থি উভয় দিয়েই গঠিত। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, এ বি উভয়। নিপ্পন কথাটি কোন দ্বীপপুঞ্জের সঙ্গে এসেছে? এটা হচ্ছে জাপান দ্বীপপুঞ্জ। যেহেতু ওয়েস্ট বেঙ্গলের ডি গ্রুপের পরীক্ষার জন্য ষষ্ঠ সেটটি তৈরি করা হয়েছে, সেই জন্য আমরা এখানে কিছু বাংলা নিয়ে আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক বাংলার প্রশ্ন উত্তরগুলো কি আছে। নিচের কোনটি কণ্ঠ তালব্য স্বর? তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, এ। নিচের কোনটি দন্ত ব্যঞ্জন? এখানে হচ্ছে ধয়ে হসন যেটা আছে সেটা হয়ে যাবে দন্ত ব্যঞ্জন। আউশের ক্ষেত জলে ভরো ভরো শব্দটি কোন ধ্বনি পরিবর্তন গত? এখানে অ্যান্সার হয়ে যাবে অপিনিহিতি। তো আমরা মোটামুটি বাংলা ব্যাকরণ নিয়ে এক্সাম চ্যালেঞ্জারের ইউটিউব পেজে অনেক ভিডিও টিউটোরিয়াল ভবিষ্যতে আনতে চলেছি, যেখানে এই সবগুলো টোটালভাবে বোঝানো থাকবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, এক দফা 3 বছর জেল খেটেছেন জানি শব্দটির কোন ধ্বনি পরিবর্তন গত? তো এখানে অ্যান্সার হয়ে যাবে সমীভবন। তো এগুলো নিয়ে ডিটেলস আমরা এই বিষয়ে এই ভিডিওর ভিতরে আলোচনা করছি না, পরবর্তীতে আমরা ভিডিও বানিয়ে ইউটিউবের এই পেজে দিয়ে দেবো। যাজক শব্দের প্রকৃত প্রত্যয় নিচের কোনটি? তো এখানে অ্যান্সার হয়ে যাবে জাজি প্লাস অক। গৌরব শব্দের প্রকৃত প্রত্যয় নিচের কোনটি? অ্যান্সার হচ্ছে গুরু প্লাস অ। এগুলো মোটামুটি একটু প্রত্যয় সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। নর্ম থেকে নরম, এখানে ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম আনা হয়েছে? তো এখানে হচ্ছে বা ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম মানা হয়েছে? এখানে হচ্ছে স্বরভক্তি। মানের পাতে রাইতেই হইল রূপার কুপি, এখানে ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম মানা হয়েছে? অ্যান্সার হবে অপিনিহিতি। পিশাচ থেকে পিচাস হয়েছে,
এখানে ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম মানা হয়েছে? তো এখানে মানা হয়েছে ধ্বনি বিপর্যাস। তো আমরা আবারও বলছি, এই টোটাল ধ্বনি পরিবর্তন কিভাবে হয় টোটাল আমরা একটা চ্যাপ্টার খুব শিগগির এক্সাম চ্যালেঞ্জারের পেজে আপলোড করব। মানব শব্দের প্রকৃত প্রত্যয় নিচের কোনটি? অ্যান্সার হয়ে যাবে মনু প্লাস অক। তো এই ছিল মোটামুটি আজকের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার। যদি মনে হয় যে এই ভিডিওটি দেখে আপনাদের কোনো উপকারে আসবে, তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের ভিডিওই আমরা ভবিষ্যতে আরও অনেক নিয়ে আসব, যাতে আপনাদের আগামী দিনের পরীক্ষাগুলো খুব ভালো হয়। তো আজকের মতন আমি এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।